কিছু দল বলছে গণভোটে যদি না দেয়, হা দেয়, তাহলে নাকি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এগুলা বলে না অনেকে, এগুলা বলে না। 2 লাইন বাংলা লিখতে পারে না, দাড়ি কমার ঠিক নাই। যারা ইঞ্জিন ছাড়া গাড়ি চালানো, ব্রেক ছাড়া গাড়ি চালানো যেমন ঝুঁকিপূর্ণ, ঠিক একইভাবে দাড়ি কমা ছাড়া না শিখে যখন রাজনীতি করতে আসে তখন সেটা ঝুঁকিপূর্ণ। নেতা বলছে এটা একবারে ভেরিফাই করার চেষ্টাও করে নাই, নিজে একবার পড়বে সেটাও না। নেতা যেহেতু বলে দিছে সুতরাং এইটাই এসে বাজান শুরু করছে। এই ধরনের কোনো কথা এই আমাদের গণভোটের মধ্যে নাই। এগুলো হচ্ছে বিভ্রান্ত করার কথা। এগুলো আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, আপনারা কি চান একটা ব্যক্তি সবসময় সারা জীবন চিনি প্রধানমন্ত্রী থাকবেন? চান কিনা আপনারা? আপনারা কি চান? আপনারা চান কিনা একটা স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে আপনাদের সন্তান স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে চাকরি পাক? এটা চান কিনা? দুর্নীতি প্রতিরোধক এটা চান কিনা আপনারা? আপনারা চান দুর্নীতি প্রতিরোধক? চান? আপনারা চান কিনা প্রত্যেক বছর নির্বাচন একটা নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে হোক? সেটা চান কিনা? আপনারা এটা চান কিনা? আপনারা কি চান কিনা সরকার কি যদি নিজের মতো করে ইন্টারনেট বন্ধ করে দেয়, এটা কি আপনারা চান? যে নিজের মতো যেমন জুলাই ইন্টারনেট বন্ধ করে দিছে, আপনারা কি চান ইন্টারনেট সরকার চাইলে বন্ধ করে দিবে? এটা কি চান আপনারা? আপনারা চান কিনা? আমরা দেখছি হাসিনার সময় সংবিধান যখন পরিবর্তন হয়েছে, সে নিজে আগে ভোট কারচুপি করছে, ভোট কারচুপি করার মধ্য দিয়ে সংসদে তার নিজের মতো করে সংসদ সদস্য বসাইছে, এরপরে সংবিধান পরিবর্তন করছে, করে নাই? আপনারা কি চান কিনা সংবিধান যদি পরিবর্তন করতে চায় তাহলে সেটা গণভোটের মাধ্যমে পরিবর্তন হোক? সেটা চান কিনা আপনারা? সেটা চান কিনা আপনারা? দেখবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, হুদায় একটা গুজব ছড়াইতেছে যে গণভোটে যদি হা দেয় তাহলে নাকি বিসমিল্লাহ থাকবে না। ওরে ডাক দেয় না, জিজ্ঞেস করবেন বাংলা পড়তে পারিস? দেখা আমাকে, কোথায় আছে, কোথায় আছে দেখা। এই মূর্খর পিছনে রাজনীতি করার থেকে বাসায় বসে থাকা অনেক বেশি ভালো। এসব কোনো এই বিভ্রান্ত করার দরকার নাই, এসব বিভ্রান্তির দরকার নাই। আপনারা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এইখানে আপনারা যারা আছেন, আপনাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে এখানে আনা হয়েছে? টাকা পয়সা দিয়ে দেবিদ্বারের রাজনীতির দিন শেষ, শেষ। এটাকে 12 তারিখ এই কফিনে আমরা শেষ পেরেক মারবো। আমরা টাকা পয়সা দিয়ে কোনো রাজনীতি আমরা করব না। টাকা পয়সা নিয়ে আপনার বাড়িতে আমরা যাব না। টাকা পয়সা দিয়ে ভোটের আগের দিন রাতে আপনার বাড়িতে টাকা দিয়ে আসবো, এটা ভোট দিলে দিবেন, না দিলে নাই। নিজে টাকা দিয়ে আপনার সেবা করার দায় পড়ছে? আমিও টাকাও দিব, আপনার সেবাও করব, আমাকে কি আল্লাহ হচ্ছে এখানে কি মানে এটা কোনো দায় পড়ছে আমাদের? তাহলে যে টাকা দিতেছে সে যদি আবার সেবা করতে আসে তাকে সন্দেহ করেন, কারণ সে টাকাটা দিতেছে এই টাকাটা উঠানোর জন্য, তাই না? টাকা দিয়ে বরং জনগণ আমাদেরকে টাকা দিছে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যেহেতু জনগণ দিছে না, আমাদের রাস্তায় ঘাটতে হাঁটতে সময় মা বোনরা দিয়ে যায় না? মা বোনের কাছে কি টাকা পয়সা থাকে? আপনারা যে টাকাটা দেন এটা থেকে 500-1000 জমা এটাও আমাদেরকে দিয়ে দেয়। আমরা মায়ের বোনদের কাছে দায়বদ্ধ, আপনাদের কাছে দায়বদ্ধ। আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা চাই নেতাদের যেমন দায় আছে, জনগণের কিন্তু ঠিক সেভাবে দায় আছে, আছে না? শুধুমাত্র নেতা ভালো কাজ করবে আর জনগণ হচ্ছে ভোটের আগের দিন টাকা দিয়ে ভোট বিক্রি করে দিবে, তাহলে দায়টা কি শুধু নেতার উপরে পড়ছে? নেতার উপরে পড়ছে? সেজন্য আগামী নির্বাচনে আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে?